পেরিমেনোপজ বা ক্লাইমেট্রিক বলে যে কন্ডিশনটা, সেটা কি যে আমাদের মেনোপজ আসার আগে বডিতে অনেক চেঞ্জেস শুরু হয়। তো লট অফ চেঞ্জেস, সেটা মানে বডি অ্যান্ড মাইন্ড, শুধু বডি বললে হবে না, বডি অ্যান্ড মাইন্ড। যেমন ধরো তোমার সাইকেলের অনেকেরই ইরেগুলারিটি দেখা যায়, যাদের খুব রেগুলার সাইকেল ছিল হঠাৎ ইরেগুলার হতে লাগলো, কোনো সময় সাইকেল মিস করছো, কোনো সময় হচ্ছে, ব্লিডিং কন্টিনিউ করে যাচ্ছে, প্রলং ব্লিডিং যেটাকে আমরা বলি, ঠিক সময় ধরো 3 দিন 4 দিন আগে বন্ধ হতো, এখন হচ্ছে না, কন্টিনিউ চলছে। আর কি হয় না, এগুলো সবই হচ্ছে হরমোনের ডেফিসিয়েন্সির জন্য। এবং তার জন্য কি হচ্ছে যে একটা মুড সুইং প্রচন্ড হতে থাকে, ঘুম স্লিপলেসনেস হচ্ছে। ধরো তুমি ঘুমানো, আগে তোমার ঘুমে কোনো সমস্যা ছিল না, এখন বিভিন্ন সময় তোমার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, ভোরের দিকে ঘুম ভেঙে যাচ্ছে, বা ঘুম আসতে দেরি হচ্ছে। ভেরি মাচ কমন ইজ স্লিপ ডিস্টারবেন্স। আর নাথিং কি মুড সুইংটা মানে এই যেমন ধরো এই সময় কমপ্লেক্স আমাদের একটা লেট 50s বা ধরো লেট 40s 50s, এই যে ক্লাইমেট্রিক, যেখানে মেনোপজ হওয়ার আগে পিরিয়ড, এমনিতেই জীবনের কমপ্লেক্সিটি বেশি, তখন লোকে হয়তো একটু তাড়াতাড়ি মেজাজ হারাচ্ছে, এটা ভেরি কমন। বাট এই ক্লাইমেট্রিক্স এর জন্য এটা হচ্ছে যে আগে যে তোমার মেন্টাল কম্পোজারটা ছিল, যতটা কুল ব্রেনে সবকিছু হ্যান্ডেল করতে, সেটা দেখা যাচ্ছে করতে পারছো না। ওই একই পরিস্থিতিতে চট করে মেজাজ হারিয়ে ফেলছি আমরা, বা খুব স্যাড হয়ে যাচ্ছি, যে কোনোটাই আর কি। মানে একদিকে মুড সুইং, মানে আপ হলেও খুব রেগে যাচ্ছ, বা ডাউন হলেও খুব স্যাড হয়ে যাচ্ছ। তো এই কন্ডিশনগুলো ইজ ভেরি কমন। আর এর সাথে কি হতে থাকে না, আমাদের বোন লস কিছু কিছু করে শুরু হয়ে যায়। তার জন্য কি হয় যে বডির ডিফারেন্ট জায়গায় বডি এক, যেমন ব্যাক পেন ইজ ভেরি কমন। তার সাথে আমাদের ধরো এই টেনিস এলবো বলি, যাতে এলবো পেন, মাসেল পেন, এগুলো কমনলি আসতে থাকে। তো দেখো, পার্ট অফ লাইফ, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সার্টেন পার্ট। কিন্তু যেখানে মাসিকের প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু রিয়েলি সবার জন্য টাফ হয়ে যায়। যদি প্রলং ব্লিডিং চলতে থাকে, তখন ইউ নিড টু সি আ ডক্টর, আ গাইনোকোলজিস্ট, অ্যাটলিস্ট আল্ট্রাসাউন্ড স্ক্যান, একটা তোমার সার্ভিক্সটা ঠিক আছে কিনা দেখে না, এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোথাও কোনো এক্সট্রা গ্রোথ হয়, বেশি থিকনেস হয়, ইউট্রাসে চেঞ্জেস আসে, উই হ্যাভ টু ডিল উইথ দ্যাট। আর বাকি রিগার্ডিং যদি সেই প্রবলেম যেগুলো বললাম, মুড সুইং এর প্রবলেম, এগুলো যদি বিরাট প্রবলেম মনে হয়, তুমি নর্মালি হ্যান্ডেল করতে পারছো না, তাহলে HRT বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা আমরা কনসিডার করতে পারি। কিন্তু যদি মনে হয় আচ্ছা আমার এটা আমি মোটামুটি হ্যান্ডেল করে নেবো, আমি বুঝতে পারছি এটা আমার প্রবলেম হচ্ছে, বাট আই উইল ম্যানেজ, সেই ক্ষেত্রে HRT নিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু বডি একের জন্য বলবো এগেন, আমাদের ওয়েট লুজ করা, হেলদি ডায়েট খাওয়া, ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট, মিল্ক যেমন একটা গুড সোর্স অফ ক্যালসিয়াম, মাছ মাংস যারা খায় তাদের জন্য মাছ মাংস একটা গুড সোর্স অফ ক্যালসিয়াম। বাট এগেন পরিমিত মাংস খেতে হবে, নাহলে আবার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলো প্রবলেম করবে। অ্যান্ড অ্যাট দিস এজ এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু একটা কমপ্লেক্স হারে বাড়তে থাকে। এবং আমাদের হার্ট ডিজিজ, যেটা মেয়েদের ইউজুয়ালি আমরা ব্লেস থাকি যে চট করে ব্লাড প্রেশার বাড়া বা হার্ট ডিজিজটা হয় না আমাদের, কারণ আমাদের এই হরমোনগুলো কন্ট্রোল করে। সেটা যেহেতু এখন হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে এই ডিস্টেন্স, তখন এগুলো আসতে থাকে। তো একটা জেনারেল চেক আপ আমি বলবো সবার জন্য, অ্যাটলিস্ট ইয়ারলি চেক আপ আর 6 মান্থলি চেক আপ ইজ ইম্পর্টেন্ট। ব্লিডিং থাকলে তার জন্য একটা আল্ট্রাসাউন্ড, একটা প্যাপস্মিয়ার, এগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট, এগুলো তোমার গাইনোকোলজিস্ট নিশ্চয়ই লিখে দেবে যদি যাও। এগুলো করলে কিন্তু তোমার লং টার্ম বেনিফিটের জন্য ভালো, এবং মেন্টাল হেলথের জন্য ভালো।